কি অবস্থা বস? গতকালকে রাতের ম্যাচ দেখে কার কার ঘুম উড়ে গেছে তারা আমাদের কমেন্টে জানান। কাতার থেকে সুইজারল্যান্ড, কাতার বনাম সুইজারল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার বনাম যে ম্যাচ হলো, তুরস্কের ম্যাচ হলো, তা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম গাইজ, আমি আজিমুল আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। তো আজকে আমরা তো টোটাল 4টা ম্যাচ নিয়ে আলোচনা করব। 4টা খুবই হেভিওয়েট ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। একটা ফার্স্ট হলো কাতার বনাম সুইজারল্যান্ড, দেন ব্রাজিল বনাম মরক্কো, দেন থার্ড ম্যাচটা হলো মানে সিক্স ম্যাচ, বলতে গেলে সিক্স ম্যাচ হলো আপনার এই কি হাইতি বনাম স্কটল্যান্ড, অ্যান্ড লাস্ট ম্যাচটা যার লাস্ট ম্যাচ যার সম্পর্কে কথা বলবো সেটা হলো অস্ট্রেলিয়া ভার্সেস টার্কি। তো ফার্স্টে চলুন শুরু করা যায় কাতার ভার্সেস সুইজারল্যান্ডের ম্যাচটা নিয়ে। গাইস, কাতার ভার্সেস সুইজারল্যান্ডের ম্যাচ অ্যামেজিং, একটা সুন্দর ম্যাচ হয়েছে। সুইজারল্যান্ডের প্লেয়াররা খুব দারুণ অ্যামেজিং অ্যাটাকিং খেলেছে এবং কাতারের প্লেয়াররাও যথেষ্ট ভালো খেলার ট্রাই করেছে, বাট সুইজারল্যান্ডের কাছ থেকে সুইজারল্যান্ডের যে প্লেয়াররা আছে তাদের কাছ থেকে খুব ভালো একটা মানে আপনারা ইয়া পায় নাই। তো বলতে গেলে সুইজারল্যান্ডে তাদের যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করতে পেরেছিলাম। বলতে গেলে আমরা যদি দেখি যে কাতারের যে আহ, আশা করা যাচ্ছে যে কাতার নেক্সট ম্যাচ গুলোতে ভালো করবে, বাট সুইজারল্যান্ড ইজ অ্যামেজিং একটা ম্যাচ আমাদের উপহার দিয়েছে। তাদের যে অভিজ্ঞতা আছে তারা সেটাকে বুঝিয়ে দিয়েছে এবং কাতারে গিয়ে তাদের জয়। অপরদিকে আছে হলো কি ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ। গাইস, আমি পুরা একটা শক ছিলাম বিকজ অফ দা এই ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ। গাইস, সবাই ওয়েট করতেছিল এই ম্যাচটার জন্য বিকজ অফ দা ওয়ার্ল্ড কাপ আসলেই হলো। এতদিন আমরা হয়তো ওয়ার্ল্ড কাপ ভাইবটা ছিল না, যখনই ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচটা স্টার্ট হলো তখন একটু ওয়ার্ল্ড কাপ ভাইবটা স্টার্ট হলো, কারণ বিকজ অফ দা আমাদের বাংলাদেশ বলেন আদার্স যতগুলা দেশ আছে যারা ফুটবলকে ফলো করে থাকে, আমরা হয়তো ব্রাজিল, আর্জেন্টিনা বলেন, জার্মানি, স্পেন, ফ্রান্স, এই টাইপের দলগুলা একটু মাতামাতি বেশি করে থাকে। তো বলতে গেলে অ্যামেজিং তারা ব্রাজিলের সাথে। আমি খুবই হতাশ ব্রাজিলের প্রতি যে এই টাইপের একটা ম্যাচ, এই টাইপের গাইজ হেক্সা বাদ দিয়ে দেওয়া ব্রাজিল বিকজ অফ দ্য এই ম্যাচগুলা নিয়ে মানে কি বলবো, মরক্কো পুরো ব্রাজিলের উপর ডমিনেন্ট করছে, পুরো ডমিনেন্ট একটা ম্যাচ আমরা দিতে পারছি। এক এক গোলে ড্র মানে হলো এটা একটা হারের মতো, বিকজ অফ দ্য ব্রাজিল যেই পরিমাণে বল, মানে হয়তো সেকেন্ড হাফে একটু ভালো করেছে লো, বাট ফার্স্ট হাফে আমরা কি অগোছল একটা ম্যাচ খেলতেছিলাম। আমি বুঝতে পারি না যে ইগোর থিয়াগোকে কেন ভাই নামানো উচিত। সেখানে ছিল ম্যাথিউস কুনা ছিল, যেখানে রড আপনার এনরিক ছিল, তাদেরকে না নেমে ইগোর থিয়াগো গাইস ইজ বলার বাইরে। কারণ এনরিককে নামানো উচিত ছিল ম্যাচটাতে, বিকজ অফ হি ইজ দ্য ম্যান, যে কিনা যার মধ্যে ক্ষুধা আছে, যে চায় যে না তাকে তার যে ফ্যান ফলোয়ার বা যারা তাকে ট্রল করে তাকে দেখিয়ে দেওয়ার জন্য সেও পারে, বাট তাকে হয়তো একটু নেগলেক্ট করা হচ্ছে। বাট আশা করা যাচ্ছে যে পরবর্তী ম্যাচগুলোতে কার্লো আনচেলত্তি তার এই দিকটা একটু ভুলভাল দিকগুলাকে সে একটু ঠিক করে ফেলবে। অ্যামেজিং একটা ম্যাচ আসলে, যে ফরমেশন গুলা ভালো ছিল। ভিনিসিয়াস ভালো একটা গোল করে আমাদের রক্ষা করেছে গাইজ, আর রাফিনা তোকে খুঁজেই পাওয়া যায় নাই। বলতে গেলে ক্যাসিমিরো এবং ব্রুনো গেমারেস গাইজ, আমি আমি বলতে গেলে গাইজ আমি খালি জাস্ট অবাক হয়েছি যখন কিনা আমি দেখেছি যে না গাইজ, কার ম্যাচ, ব্রাজিলের যে ম্যাচটা, মানে আপনার যে ক্যাসিমিরোর মতো একটা টিম, তার সে বল লুজ করতেছে, পাকেতার মতো একটা বল লুজ করতেছে গাইস। এত এত চান্স ক্রিয়েট করার পর আমরা সেটাকে গোলে কনভার্ট করতে পারি নাই গাইস, এটা আমাদের ব্যাড লাক। আমাদের অ্যামেজিং সুন্দর আমরা ম্যাচ আমরা উপভোগ করতে পেরেছি।
বলতে গেলে আমি খুবই ডিপ্রেশনে আছি এই ম্যাচগুলো নিয়ে, এবং আমি আর কথা বলবো না এই ব্রাজিল ম্যাচ নিয়ে। দেন আমরা কথা বলবো হাইতি ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচ। গাইস, হাইতি ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচে আমি খুবই একটু ছিলাম যে কি হয় না হয়, বিকজ অফ দ্য হাইতির মতো একটা টিমও ছিল, স্কটল্যান্ডের মতো একটা টিমও ছিল গাইজ। 1-0 হয়তো স্কটল্যান্ড জিতে গেছে, বাট যে ডমিনেন্টটা করেছে বা যে প্লেইংটা হয়েছে গাইস, অ্যামেজিং সুন্দর একটা প্লেইং দিয়েছে স্কটল্যান্ড এবং হাইতি। বলতে গেলে তাদের জন্য ক্ল্যাপ ফর স্কটল্যান্ড। তারা টপ পজিশনে আছে গ্রুপ সিতে, এবং মরক্কো আছে 2-এ, ব্রাজিল আছে 3-এ, এবং হাইতি আছে সবার লাস্টে। তো বলতে গেলে সব অ্যামেজিং ম্যাচ। এবং যদি আমরা ফোর্থ ম্যাচ নিয়ে অস্ট্রেলিয়া বাসে টার্কি যে ম্যাচটা আমরা দেখতে পারি গাইজ, টার্কি মানে অস্ট্রেলিয়া যে টার্কিকে এইভাবে 2-0 গোলে হারিয়েবে গাইজ, আই আই ডোন্ট বিলিভ দিস, বিকজ অফ দ্য টার্কির মতো একটা ভালো টিমের মধ্যে ছিল আর্দা গুলারের মতো একটা ভালো প্লেয়ার, আর অনেক অনেক ভালো প্লেয়ার ছিল যারা কিনা সেটাকে কনভার্ট করতে পারেন অস্ট্রেলিয়া, সেটাকে দারুণ একটা অ্যামেজিং অ্যামেজিং দিয়ে ফেলেছে গাইজ। অস্ট্রেলিয়ার জন্য ক্ল্যাপ ফর দিস। তো আমি অবশ্যই চাইবো যে না, যতগুলো ম্যাচ আছে কন্টিনিউ হচ্ছে গাইজ, সহজে ম্যাচ হয়তো জিততে পারবে না। এখনো পর্যন্ত হয়তো আই গেস একটা রানিং ম্যাচ চলতেছে জার্মানি ভার্সেস, সেটাও ম্যাচ আমরা হয়তো নেক্সট কালকে হয়তো নিয়ে আসবো ইনশাল্লাহ। তো বলতে গেলে অ্যামেজিং সুন্দর ম্যাচ আমরা উপভোগ করেছি। তো আর এক কথা বাড়াবো না, এই বলে আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আমি হয়তো ব্রাজিল ম্যাচ নিয়ে একটু ডিপ্রেশনে ছিলাম, তাই হয়তো বেশি কথা বলতে পারতেছি না। আর কথা বলবো কি ভুল হয়েছে না ভুল হয়েছে আমার ফ্যান মতামত হিসাবে তা আপনারা জানাবেন, যদি ভুল হয় তাহলে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। এই আমাদের এই টাইপের ভিডিওর সিরিজ ওয়ার্ল্ড কাপ ফাইনাল পর্যন্ত চলতে থাকবে, তাই আমাদের সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবেন, বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই।